হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে সকাল সকাল শুরু করে দিলাম। প্রত্যেক দিনের যে নিত্য নতুন কাজ থাকে আমাদের। প্রথমে ভাত আলু চচ্চড়ি বসিয়ে দিলাম, আটা মেখে নিয়েছিলাম। আর এদিকে দেখো, আমি একটু দুধ বেশি হয়েছিল বলে দই পাচ্ছিলাম। তো দইটা পেতে নেই আমি। তোমরা কারা কারা ঘরে দই পাতো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অনেক দিন পরেই পাচ্ছি দইটা, জানি না কেমন হবে। তো দইটা আমার পাতা হয়ে গেছে, তো অতটাও ভালো হয়নি। তা আগে একদিন পেতেছিলাম, খুব ভালো হয়েছিল। তো তোমরা কারা কীভাবে দই জমাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো, এদিকে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে সকালবেলায়। তারপর ঠাকুরের দিয়ে ঠিয়ে আমি যাব এখন মেয়েকে আনতে। মেয়ের আনার টাইম হয়ে গেছে। প্রত্যেক দিনের কাজ এটা আমার, 1:30 বাজে আমাকে যেতে হয় স্কুলে। দেখো এদিকে। তো চলো রেডি হওয়া যাক। এই যে দেখো, আমি শাড়ি বের করছিলাম, তোমাদেরকে একদিন দেখাবো আমার শাড়ির কালেকশনগুলো। এগুলো আমি রাফ ইউজ করি যেগুলো, সেইগুলো আর কি, এগুলো এখানে থাকে। তো দেখো, তো স্কুল জবের থেকে শুরু হয়েছে, তবে থেকে তো শাড়ি পরা শুরু হয়েছে, কারণ বাড়িতে থাকি তো নাইটি পরেই থাকি স্বাভাবিক। তারপরে এবার স্কুলে যাওয়ার জন্য তো প্রত্যেক দিন আমাকে নিত্য নতুন করে একটা করে শাড়ি পরতে হয়। শুধু শাড়ি পরলে ভালোই লাগে। তো চলো, শাড়িটা আমার পরা হয়ে গেছে। আমি একটু সানস্ক্রিন মেখে নিলাম, মাথাটাতে আঁচড়ে সিঁদুর টিঁদুরগুলো পরে নেব, নিয়ে তারপরে চলে যাব মেয়েকে আনতে। শাড়ি পরতে ভালোই লাগে, কিন্তু সারাদিন ক্যারি করাটা না খুব মুশকিল, আমি পারি না। খুব কষ্ট হয় সারাদিন পরে থাকাটা শাড়িটা। তবে একটু একটু পরে বেরোলাম বা কোথাও গেলাম তখন পরলাম, তখন বেশ ভালোই লাগে। শাড়ি পরতে আমার ভালোই লাগে, কিন্তু সারাদিন আমি পরে থাকতে পারি না। তো এদিকে দেখো, আমার গোছানো প্রায় হয়েই গেছে, আমি চলে যাবো এবার মেয়েকে আনতে। তো তোমাদের কাদের কাদের এরকম সমস্যা হয়, সারাদিন পরে থাকতে পারো না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এদিকে আমি একটু শাঁখাতে সিঁদুর দিয়ে নমো দিয়ে নিচ্ছিলাম। তোমরা কারা কারা এরকমটা করো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, এদিকে সিঁদুর পরা হয়ে গেছে আমার। যা কানেরটাই খুঁজে পাচ্ছি না, তারপর কানেরটা খুঁজে নেই, তারপর পরে নেই কানেরটা। আমি কানের পরে থাকতে পারি না, তাই কানের পরি না। যখন যাই বেরাই তখন পরে যাই। যেমন সকালে দিতে গেছিলাম, পরে গেছিলাম, আবার এসে খুলে রেখেছিলাম, রেখে চান টান করে সমস্ত কাজ টাজ করে আবার এখন খুঁজছি কোথায় রেখেছি, সেটাকে পরবো। তাই আমি কানেরও পরে থাকি না, কারণ অসুবিধা হয়। আর মেয়ে যখন হয়েছিল তখন তো মোটেই পরতাম না, কারণ কানের ধরে টেনে দিত। আর সেটাই অভ্যেস হয়ে গেছে, এখন খুলে রাখি আর পরি, খুলে রাখি আর পরি, এই অবস্থা হয়েছে এখন আমার। এদিকে দেখো, আমার গালের মধ্যে কত বড় একটা পিম্পল উঠেছে। গুজিটা আমি লাগাতেই পারছিলাম না। আমি বারবার ঘড়ি দেখছিলাম কটা বাজে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আমার। মেয়ে স্কুল থেকে বেরিয়ে দাঁড়িয়ে থাকে, যদি আবার বৃষ্টি পড়ছিল, হ্যাঁ ওই সময়টায় দেখবি বৃষ্টি এসেছিলো ভালোই জোরে। তো দেখো, আমি বেরিয়ে গেলাম। যে আমি মেয়ের ছাতাটা নিয়ে বেরিয়ে গেছি, আমার ছাতাটা হাতে নিয়ে নিয়েছি, মেয়েকে আনতে যাচ্ছিলাম যখন। এই যে দেখো। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা। টাটা।